বিশু ঘোষের বাসভবনে মিলন মেলা, মানবিকতা আর আনন্দের এক অপূর্ব সম্মিলন। সময়ের ভাবনা নিউজের প্রতিনিধি ফয়সাল বিন ইসলাম জানান, বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক পরিচিত নাম বিশু ঘোষ। বরিশাল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, বরিশাল আনন্দ ক্লাবের সভাপতি এবং পরাণের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার আজীবন সদস্য হিসেবে তিনি যেমন সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, তেমনি ব্যক্তিগত জীবনেও এক মানবিক সংস্কৃতি মনা মানুষ হিসেবে সকলের কাছে প্রিয়। প্রতি বছরের মতো এবার লক্ষ্মী পূজা উপলক্ষে নিজ বাসভবনের বাগান বাড়ির ছাদে আয়োজন করেন এক আনন্দঘন আড্ডা ও নৈশভোজের অনুষ্ঠান। সন্ধ্যার পর থেকে অতিথিদের আগমন শুরু হয়। অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান বিশু ঘোষ ও তার সহধর্মিণী কবিতা ঘোষ। নিজ হাতে সবার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে তৈরি করেন এক অনন্য মিলন মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো চিফ অপূর্ব অপু, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার এস.এম. নওরোজ হীরা, মদিনা হোটেলের অলিউল্লাহ ফরাজির জসিম, ভাই ভাই হোটেলের রিয়াজ হোসেন, আকাশ হোটেলের নুরুল ইসলাম, আনন্দ ক্লাবের আব্দুর রহিম, কামাল হোসেন, শারমিন আক্তার মায়া সহ বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজকর্মীরা। পুরো অনুষ্ঠানটি ছিল এক প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ এবং হাস্যোজ্জ্বল পরিবেশে ভরপুর। নৈশভোজের মাধ্যমে আনন্দঘন এই আয়োজনে সম্পন্ন হয় এক সুন্দর পরিসমাপ্তি, যা অতিথিদের কাছে হয়ে ওঠে স্মরণীয় এক সন্ধ্যা। বিশু ঘোষ, যিনি শুধু একজন সংগঠক নন, তিনি বরিশালের সংস্কৃতি, বন্ধুত্ব আর মানবিকতার এক প্রতীক। তার আয়োজনে প্রতিবারই দেখা মেলে একতার, ভালোবাসার ও সৌহার্দ্যের উৎসবের। বরিশালের সামাজিক জীবনে এমন মানুষদের উপস্থিতি প্রমাণ করে ভালোবাসা আর মমতা এখনো বেঁচে আছে মানুষের ভেতরেই। লক্ষ্মী পূজার পরে দিন সবাইকে দাওয়াত করে খাওয়ায়, নিমন্ত্রণ করে খাওয়ায়। এখন কালকে লক্ষ্মী পূজার দিনই খাওয়ায়। কালকে তো লক্ষ্মী পূজা গেছে, কালকে আর করেনি, আজকে সবাইকে নিমন্ত্রণ করছে। উপলক্ষে আজকের খাওয়া দাওয়া। মানে আজকে আপনার আয়োজনে মানে কতজন লোককে আপনি আমন্ত্রিত করেছেন বলে আপনি মনে করছেন? 100 জন রান্না হচ্ছে। মানে তিনি তো বরিশালের বেশ কিছু সংগঠনের সাথে জড়িত। না, আমাদের হোটেল মালিক সমিতি আর পূজা কমিটির এই লোক, এর বাইরে লোক নাই। আর শুধু আনন্দ ক্লাব আর আমাদের শ্বশুর বাড়ির 4 জন আছে, আর আনন্দ ক্লাব আর সবাই পূজা কমিটির আর হইলো আপনার হোটেল মালিক সমিতি। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? খুব ভালো লাগছে অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এটা এই যে আজকে বরিশালে যে আয়োজন বিশুদা করেছে, এ ধরনের আরো কেউ করেছে কিনা এই সনাতন ধর্মের লোকেরা? কিনা জানি না, সেটা প্রতি বছরই করে। ঠিক আছে, আমরা আসি সবাই প্রতি বছরই করে সে, আমরা আসি। আয়োজনটা কেমন লাগছে? প্রথমেই আমি জানাবো আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি যে এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা সত্যিই পুলকিত, আনন্দিত। এ ধরনের অনুষ্ঠান সত্যি আমাদের মধ্যে অনেকেই করার আগ্রহ প্রকাশ করে না, যেটা বিশুদায় করেছে। বিশুদাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এবং এ ধরনের আয়োজন আরও ভবিষ্যতে সে করবে এই আশা রেখে আমি আমার সাক্ষাৎ জানতে চাচ্ছিলাম। আমরা কথা বলছি বিশুদার সাথে, আজকে যিনি মূল উদ্যোক্তা, যিনি আয়োজন করেছেন। জি, কেমন লাগছে আজকে অনুষ্ঠান এবং কেনই বা এই আয়োজন? সবাইকে দেশবাসীকে শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আমাদের শারদীয় উৎসবটা হল আমাদের সনাতন ধর্মের একটা আনন্দমুখর জাতীয় উৎসব। এই উৎসবের সাথে আমাদের একটা লক্ষ্মী পূজাও হয়। পূজার 7 দিন পরে লক্ষ্মী পূজা। তা গতকালকে আমাদের সেই লক্ষ্মী পূজার অনুষ্ঠান হয়েছে। এই লক্ষ্মী পূজা আমি প্রতি বছরই আমার এই ছাদে আমি আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে এই লাড়ু বুয়া তো একসাথে আমরা সবাই পরিবেশন করি। ঠিক আজকেও সেই আমার বন্ধুবান্ধব নিয়ে পূজা কমিটি বলেন, আনন্দ ক্লাব বলেন, আমার যত বন্ধুবান্ধব আছে, হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, সবাইকে নিয়ে আজকে আমি সেই লক্ষ্মী পূজারই একটা পরবর্তী দিনটা আয়োজন করছি। একটু ডাল ভাত এবং একটু লাড়ু লাড়ু দিয়ে সবাইকে আপ্যায়নের ব্যবস্থা করছি। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। আচ্ছা, আপনি আজকে যে অনুষ্ঠানে আসছেন বিশুদা একজন হোটেল মালিক হিসাবে, কেমন লাগছে বিশুদার অনুষ্ঠান? আমার কাছে খুব আনন্দিত। এ প্রতি বছরই আপনার পূজার সময়, লক্ষ্মী পূজার সময় সকল রেস্তোরাঁ মালিকেরও দাওয়াত দেওয়া।